नमस्कार। आजकेर गल्प मयूर पालकेर महिमा शुरू करছি। बृंदाबनेर सेई मधुमय दिने जेखाने यमुना नदीर गानेर मतो बয়ে যেত এবং ময়ূরেরা কৃষ্ণের বাঁশি সুরে নাচত, সেখানেই বাস করতেন রাধা ও কৃষ্ণ। তাদের প্রেম ছিল জগতের বিশুদ্ধতম ভক্তি, এক এমন বন্ধন যা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিল। একদিন এক ছোট্ট অথচ গভীর ঘটনা ঘটল যা রাধার প্রেমের আসল অর্থ প্রকাশ করল। কৃষ্ণ তার চঞ্চল স্বভাবের জন্য পরিচিত ছিলেন। তিনি তার গোপিনীদের প্রেমের গভীরতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি দিব্য প্রতিযোগিতার ঘোষণা করলেন। কৃষ্ণ মিষ্টি হাসি দিয়ে বললেন, ওহে গোপিনীরা, আজ যে আমাকে সবচেয়ে মূল্যবান উপহার এনে দেবে সে সর্বোচ্চ সম্মান পাবে, একটি বিশেষ আশীর্বাদও এবং আমার সাথে সারা সন্ধ্যা চলার অধিকার পাবে। এই কথা শুনে গোপিনীরা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। তারা ফিরে এলেন তাদের খুঁজে পাওয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ ধন নিয়ে। একজন আনলেন ঝুড়িভর্তি দুর্লভ সবচেয়ে মিষ্টি জাফরানি আম, অন্যজন নিয়ে এলেন তার ঠাকুমার কাছ থেকে পাওয়া দামি হীরের দুল, তৃতীয়জন নিয়ে এলেন সেরা সোনায় সুতোর বোনা রেশমি কাপড় এবং গয়নার পাহাড়। অবশেষে সবার চোখ পড়ল রাধার দিকে। তার হাতে ছিল কেবল একটি মাত্র উজ্জ্বল রঙের ময়ূর পালক। সেই ধরনের পালক কৃষ্ণ সবসময় তার পাগড়িতে রাখেন। এটি ছিল একটি অতি সাধারণ জিনিস। অন্য গোপিনীরা মুখ টিপে হাসতে শুরু করলো। তারা ফিসফিস করে বলল, রাধাকে দেখ, একটা সাধারণ মূল্যহীন পালক, এটা আমাদের গয়না রেশমি কাপড়ের সাথে কিভাবে তুলনা করা চলে? কৃষ্ণ আলতো করে রাধার দিকে তাকিয়ে হাসলেন। রাধা, তিনি বললেন, তোমার উপহারটি খুবই সাধারণ, তুমি কিভাবে এর মূল্য এর সোনার গহনার পাহাড়ের সাথে যুক্তিযুক্ত করবে? রাধা কৃষ্ণের দিকে তাকালেন এবং তার চোখে লজ্জার বদলে কেবল বিশুদ্ধ নিঃস্বার্থ প্রেম ঝিলিক দিচ্ছিল। তিনি উত্তর দিলেন, আমার প্রিয় কৃষ্ণ, আমি জানি আমার এই পালকটির বাজারের কোনো মূল্য নেই, কিন্তু আমি এটিকে এর দামের জন্য বেছে নিইনি। আমি এটিকে বেছে নিয়েছি কারণ এটি সেই জিনিস যা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। তিনি আরও বললেন, এই রেশমি কাপড় আর গয়না এগুলি আপনার কাছে প্রচুর আছে, কিন্তু এই পালক, এটি আপনার নিজের আনন্দের প্রতীক। যখন আপনি বাঁশি বাজান তখন এই পালক নাচে। এটি আমাকে আপনার সুন্দর রূপের কথা মনে করিয়ে দেয়। এই পালকটি যদি আপনার দিনের এক মুহূর্তের জন্য আনন্দ এনে দিতে পারে অথবা আপনার সুন্দর পাগড়ির একটু রঙের ছোঁয়া যোগ করতে পারে, তবে এর মূল্য আমার কাছে অসীম। আমার আনন্দ, আমি যা কিছুর মালিক, তা আপনাকে দেওয়ার মধ্যে নেই, বরং আপনাকে যা আনন্দ দেয় তাই দেওয়ার মধ্যে নিহিত। কৃষ্ণের চঞ্চল হাসি মিলিয়ে গেল, তার জায়গায় এলো এক গভীর ঐশ্বরিক প্রেমের অভিব্যক্তি। তিনি সোনা ও গয়নার স্তূপ উপেক্ষা করলেন। তিনি রাধার দেওয়া সেই ময়ূর পালকটি নিলেন, তাতে চুম্বন করলেন এবং গভীর শ্রদ্ধার সাথে সঙ্গে সঙ্গে সেটি তার পাগড়িতে গুঁজে দিলেন। যদি আমার এই গল্পটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।